হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের দেখাবো রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো চলো বন্ধুরা, রান্না শুরু করা যাক। আমি পরিষ্কার করে বাঁধাকপি ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিব হালকা সিদ্ধ করার জন্য, কারণ বাঁধাকপিতে গন্ধ থাকে, ভাপ দিলে সে গন্ধ চলে যাবে। একটু জল দিব সিদ্ধ হওয়ার জন্য। অর্ধেক চামচ লবণ দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব। এখন ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। এখন মাছের মাথা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব অর্ধেক চামচ হলুদ গুঁড়ো, অর্ধেক চামচ মরিচ গুঁড়ো, অর্ধেক চামচ লবণ। এখন ভালো করে মেখে নিব। মাছ ভেজে নেওয়ার জন্য দিয়ে দিব সরষের তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন মাছের মাথা দিয়ে দিব। মাছের মাথা এখন উল্টে দিব। ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। ঘন্টতে দেওয়ার জন্য আলু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলু ভাজা শেষ। এখন নামিয়ে ফেলবো। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা ফোড়ন, অল্প একটু জিরে দিব, জিরে তেজপাতা লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বাঁধাকপিগুলো। এক চামচ লবণ দিয়ে দিব। অর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিব। ঝালের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে।
এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি কেমন হলো। আমার বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা আলু ও মাছের মাথা। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন সব কিছু একসাথে মিশে যায়। একটু জল দিয়ে দিব যেন আরো ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায়। ঘন্ট প্রায় হয়ে গেছে। জিরে ও গরম মশলা একসাথে বেটে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিয়ে মশলা মিশিয়ে নিব। বাঁধাকপির ঘন্ট হয়ে গেছে। এখন একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে ঘি দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এমনি খেতে ভালো লাগে এই ঘন্ট। দেখো বন্ধুরা, আমার রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রান্না শেষ। এই রান্নাটি অনেক কঠিন মনে হলেও শিখে ফেললে তোমাদের কাছে খুব সহজ মনে হবে। এই বাঁধাকপির ঘন্ট তোমরা বাসায় চাইলে রান্না করে খেতে পারো। খুব মজাদার একটি খাবার, ভাত দিয়ে খেতে হেব্বি লাগে, সেই স্বাদ। আমার এই রান্নাটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।